আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এসএসসি পাস করছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এত কষ্ট করে যারা এসএসসি পাস করছে তাদের আসলেই মন থেকে ভালোবাসা ও দোয়া রইল। আর যারা ফেল করছে তাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল। কারণ রিক্সা চালায় ও কারা? গাড়ি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তো যারা লেখাপড়া করে তারা গাড়িতে চড়বে আর ড্রাইভার তো লাগবে। তো যারা পড়ালেখা করেনি তারা ড্রাইভার হবে। মনে কষ্ট, আমার কথাটা মনে কষ্ট নেন আমি চাই। কারণ বাবা মা অনেক কষ্ট করে ছেলে পেলে বাল বাচ্চা মেয়ে সবাইকে অনেক কষ্ট করে পড়ায়। একটা মা স্কুলে নিয়ে যায়, বাবা স্কুলে নিয়ে যায়, বাবা সারাদিন কামাই করে ছেলেটা কিভাবে ভালো থাকবে, কোচিং করায়। এত কষ্টের পরে যদি একটা পোলাপেন ফেল করে তাহলে আফসোসের আর শেষ থাকে। তা আমি আসলে তোমাদেরকে হার্ট করার জন্য কিছুই বলিনি। এটাই বলার উদ্দেশ্য যে বাবা মার কাছে যে না, পড়ালেখাটা তোমার জরুরি। পড়ালেখা করে এক নম্বর হইতে হবে না কখনো, এটা মনে রাখবে। যে আমি রুল নাম্বার এক, এটা কখনো মাথায় রাখবো না। রুল নাম্বার এক আলাদা কিছু করতে পারে না জীবনে, ঠিক আছে? তোমার কথা হচ্ছে যে আমার পাস করতে হবে, আমার জানতে হবে। যে কোনো একটা জিনিস বই খুললাম, যে জিনিসটা আমার কি আছে এটা জানতে হবে। পুরো মুখস্থ বিদ্যা কখনো ভয়ঙ্কর। তুমি মুখস্থ বিদ্যা লিখে দিবা, তুমি রুল নাম্বার ওয়ান হইব। তোমার মুখস্থ বিদ্যা দরকার নেই। কখনো বই নিবা, বইটাকে জাস্ট পড়বা, ওইটা তুমি এটা যা থিম আছে যাই আছে এটা মাথায় ক্যাচ করবা, তারপর তুমি তোমার মতো লিখবা। অবশ্যই তুমি পাস করবা। হয়তো ওই যে মুখস্থ বিদ্যা এক নম্বর হইবে না। মূলত পড়ালেখাটা হচ্ছে শিক্ষা জ্ঞান অর্জনের জন্য। তোমার তো জ্ঞান অর্জন ওই পুরোপুরি মুখস্থের জন্য না। যাই হোক, পাস ফেল কোর্স তো করেই ফেলেছে, আর কিছু বলার নেই। আমার পাশের ভাড়াটিয়া আমাকে আমার যে উনি ওনার ছেলে পাস করছে, এই জন্য আমাকে উনি মিষ্টি দিয়ে গেছে। আবার কি গোল্ডেন এ প্লাস, ঠিক আছে? আমাদের মানে এটা শুনলেও তো ভালো লাগে, একটা মানুষ পাস করছে। যাক, যারা যারা ফেল করছো ভাই, অনেকে আছে আবার ফেল ফুল করে জীবন দিয়ে দেবো, এই দিয়ে দেবো, ফ্যানারট কেবো গাড়ন দরকার। হাল ফেল করছো তো আবার ওই দিক তুই ঘর মুসবি, ফার্নিচার মুসবি, যা আছে ঘরের কাম আছে ওটি করবি। বাপের যা লোকসান করছ সব টাকা উঠাইবি। কোনো ফ্যানম্যান লটকা ফটকে হইব না। লটকেলে ওর তোর নামে আবার পিটা হইব, ঠিক আছে? তোর মৃত্যু যন্ত্রণাটা হবে। তবে শুনো, এই ভুলটা করো না কখনো। একে তো ফেল করছো, আবার অনেকে ভয়ে ডরে অনেক খারাপ কাজ করতে যায়। এই জন্য রিকোয়েস্ট, জীবনের মূল্য অনেক বেশি। বাচ্চা থাকলে অনেকবার পাস করতে পারবা, কোনো সমস্যা নেই। যা ভুল ত্রুটি করছো এখনই শুধরে নাও। আর তুমি আবার পড়ালেখা করো, ইনশাল্লাহ ভালো করবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ যারা পাস করছে তাদের জন্য, যারা আসলে ফেল করছে তাদের জন্য। কারণ পাস ফেল থাকবে, হার জিত যেমন জীবনে থাকে পাস ফেল থাকে। হার মাইনে যেও না, ভাইঙ্গা যেও না। তুমি পড়ালেখাকে আবার ট্রাই করো। যদি পড়ালেখা না হয় কাজে কামে লেগে যাও, বসে থেকো না, অলস টাইম কাটায় না। তো অনেক কথা বললাম, কি করবা মনে মনে বহুত জ্ঞান দেই, হ্যান দেই, তেন দেই, ফ্যান দেই। জ্ঞান ভালোবেসে দিছি, লইলে লইবা, না লইলে না লইবা। আমার লগে মিষ্টি খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ছানাটা খুব ফাস্ট খেলা, দেখো এত মজা। উম, আহ, কাঁচা ছানা বলে এটাকে, একদম ফ্রেশ। এটা আর একটু জমলে আরো মজা হবে। মানে মাত্র তাজা বানিয়ে নিয়ে এসে না, দেখো নরম। মম থেকে দোয়া রইল, আল্লাহ যাতে যা মিষ্টিটা খাচ্ছি সে যাতে সর্বদিকে জ্ঞানে মানে সব দিকে বড় হয়, আর তার মনে রাখা যাতে পূরণ হয়, এতটুকু। তাহলে আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।